আগের ভিডিওতে আপনারা দেখেছেন অ্যানাটমি অফ রাশি। এবার আমি অ্যানাটমি অফ নক্ষত্র নিয়ে আলোচনা করব। মানে আমাদের যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের ব্যাপারে আমি একেবারে প্রিন্ট আউটটা নিয়ে বসেছি, যাতে আমার বলতেও খুব সুবিধা হয়, তাড়াতাড়ি আপনাদের কাছে আমি জিনিসগুলো ডেলিভার করতে পারি। তো শ্রী বিষ্ণুর কথা যদি বলি, তাকে যদি কালপুরুষের ছবির সাথে কানেক্ট করি, তাহলে আমাদের যে নক্ষত্রগুলো আছে, নক্ষত্রের সিগনিফিকেন্স মানে অপরিহার্য। ঠিক আছে, আমরা যতই রাশি নিয়ে কথা বলি, লগ্ন নিয়ে কথা বলি, কিন্তু এই নক্ষত্রের জন্যই হচ্ছে আমাদের জীবন চলছে। ঠিক আছে, কারণ ভালো মন্দ যা কিছু হচ্ছে এই নক্ষত্রের জন্যই। প্রত্যেকটা মানে দিনপঞ্জিকা, পঞ্চাঙ্গ এবং কোন দিন শুভ কোন দিন অশুভ, আমরা যদি জ্যোতিষের জায়গা থেকে আর কি জানতে চেষ্টা করি। কৃতিকা নক্ষত্র কোথায় বিরাজ করে না, শ্রী বিষ্ণুর যে ডান সাইডটা রয়েছে, ঠিক আছে, এই জায়গাতে কৃতিকা নক্ষত্রের বাস। এবং রোহিণী নক্ষত্র থাকছে এই পজিশনে, মৃগশিরা নক্ষত্র থাকছে ভুরুর এই দিকটাতে। এরপরে যদি আমরা পুষ্যামী নক্ষত্রের কথা বলি, তাহলে এই জায়গাতে শ্রী বিষ্ণুর থাকে হচ্ছে পুষ্যামী নক্ষত্র। আচ্ছা, এখানে থাকে হচ্ছে মাখ। উত্তরপদ যে নক্ষত্র থাকছে তার বাহুতে থাকছে, তার বাম বাহুতে থাকছে বেসিক্যালি। তারপরে মানে আমাদের যে কনুইটা, এই যে জয়েন্টটা থাকছে, সেই জায়গাতে থাকে হচ্ছে চিত্রা নক্ষত্র। আচ্ছা, স্বাতী নক্ষত্র থাকে হচ্ছে একদম অনাহত চক্রের পয়েন্টে বুকে। মূলা নক্ষত্র থাকছে হচ্ছে চেস্ট এবং যে অ্যাবডোমেন, তার যে জয়েন্টটা মানে আমাদের যে বডিটা এইরকম ভাবে যে কার্ভটা হচ্ছে, বুকটা থেকে পেটের জায়গায় যে কার্ভটা হচ্ছে, ওই কার্ভের দিকে থাকে হচ্ছে মূলা নক্ষত্র। এরপরে বিশাখা নক্ষত্র থাকে হচ্ছে বেসিক্যালি শ্রীবিষ্ণুর ডান স্তন গ্রন্থিতে থাকছে। এবং উত্তরাষাঢ় নক্ষত্র থাকে হচ্ছে পেটের বাম দিকের পজিশনটাতে। ধনিষ্ঠা নক্ষত্র থাকে হচ্ছে উরুতে, বাম উরুতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকে হচ্ছে হাঁটুর কাছাকাছি, বাম হাঁটুর কাছাকাছি। রেবতী নক্ষত্র থাকে হচ্ছে বাম পায়ের জয়েন্টটাতে, মানে ওই অ্যাঙ্কেল ওই জায়গাটাতে ধরে নেওয়া যেতে পারে। এবং ভরণী নক্ষত্র থাকে হচ্ছে বাম পায়ের পাতাতে। আচ্ছা, এরপর তার ডান দিকের আলোচনায় আসবো। কৃতিকা নক্ষত্রর কথা তো বলে দিলাম। এবার হচ্ছে যে আদ্রা নক্ষত্র থাকে হচ্ছে তার ডান এই সাইডটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে মেইনলি থাকছে, এই পয়েন্টটাতে। পুনর্বাসু নক্ষত্র থাকছে হচ্ছে তার নাকের এই পোর্শনে। অশ্লেষা নক্ষত্র থাকছে হচ্ছে তার ডান কানের দিকে। এছাড়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে হচ্ছে তার ডান বাহুতে, ঠিক আছে, আর্মের ডান বাহুতে এই পজিশনে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে হচ্ছে যেই পজিশন আমি বলেছিলাম যে কার্ভ হয় পেট এবং বুকের মাঝখানে, মানে বুক এবং পেট তার মাঝখানে যে কার্ভ পজিশনটা হচ্ছে, সেই কার্ভে ডান কার্ভে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এছাড়া হস্ত নক্ষত্র হচ্ছে ডান বাহু মানে কনুইয়ের দিকটাতে। অনুরাধা নক্ষত্র থাকছে হচ্ছে পেটের নিচে মানে লোয়ার অ্যাবডোমেন পোর্শনে। এছাড়া শ্রাবণম নক্ষত্র থাকছে হচ্ছে তার পেনিস পয়েন্টে। শতভিষা নক্ষত্র থাকছে হচ্ছে তার ডান হাঁটুর কাছাকাছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে হচ্ছে তার ডান পায়ে বেসিক্যালি। অশ্বিনী নক্ষত্র থাকছে তার ডান পায়ের পাতায়, ঠিক আছে, পাতা এবং পায়ের যে জয়েন্টটা মেনলি থাকছে সেই জায়গাতে থাকছে। আর পূর্বাষাঢ় নক্ষত্র কথা বলিনি, সেটাও থাকছে হচ্ছে যে কার্ভ পজিশনটা থাকছে, সেই কার্ভ পজিশনের একটা পার্টিকুলার পয়েন্টে, মানে যেখানে উত্তরাষাঢ় নক্ষত্র বিরাজ করছে হচ্ছে বাম দিকের যে পয়েন্টে, ঠিক তার অপোজিট সাইডে পূর্বাষাঢ় নক্ষত্র কিন্তু থাকছে। তো এইভাবে কিন্তু কালপুরুষ অর্থাৎ শ্রী বিষ্ণুর মধ্যেই যে 12টা রাশির বাস এবং এই যে নক্ষত্রগুলো রয়েছে 27টি নক্ষত্র, সেই 27টি নক্ষত্রের বাস কোথায় কোন কি থাকছে সেটা কিন্তু বলা হলো। ঠিক আছে, আই থিঙ্ক এটা একটা ইনসাইটফুল ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য, জাস্ট জানার জন্য পরবর্তীকালে কিভাবে কি করা যাবে এগুলো নিয়ে, বা মানে আপনারা রিলেট করতে পারেন যে আপনারা যে রাশির সাথে জড়িত বা যে নক্ষত্রে আপনারা জন্মেছেন, তাহলে শ্রী বিষ্ণুর কোন পয়েন্টের সাথে আপনারা কানেক্টেড। ঠিক আছে, এবং পরবর্তীকালে কি করা যাবে সেটা আমি যখন আবার তাৎপর্যপূর্ণমূলক ভিডিও করব সেটা দেখে নেবেন, এবং আশা করি তাতে আপনারা অনেকটা কিছু বুঝতে পারবেন। আপনার জন্ম কর্মের ইতিহাস বা তাৎপর্য
নিয়ে আপনারা কিন্তু নিজেরাও যথেষ্ট অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং ডেফিনেটলি জীবনের পথে জীবনটাকে চালিত করতে মোটিভেটেড হবেন। ঠিক আছে, তো এই হলো বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স অ্যানাটমি অফ রাশি অ্যান্ড নক্ষত্র। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, তাহলে ডেফিনেটলি আপনারা অন্যান্যদের সাথেও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।